সুদানের দারফুর অঞ্চলের আরফাশিরে সম্প্রতি মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ আর সেনাবাহিনীর যে সহিংসতা দেখা গেল তা সহজে ভুলবে না বিশ্ববাসী। আরএসএফ এত নৃশংসভাবে মানুষ হত্যা করেছে যে কৃত্রিম উপগ্রহ থেকেও দেখা গেছে রক্তের ধারা। ধর্ষিত হয়েছেন ১৫০ শতাধিক নারী। এলফাশির দখলের প্রথম কয়েক ঘণ্টার গণহত্যার তীব্রতাকে রুয়ান্ডার গণহত্যার প্রথম ২৪ ঘণ্টার সঙ্গে তুলনা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। ২ বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাতে সুদান জুড়ে মারা গেছে ১.৫ লাখের বেশি মানুষ, কিন্তু টনক নড়েনি বিশ্বের। সাম্প্রতিক সহিংসতায় শীত ঘুম ভেঙেছে আন্তর্জাতিক মহলের। মানবিক যুদ্ধবিরতিতে রাজিও হয়েছে আরএসএফ। মোটা দাগে দেখলে সংঘাতটি সেনাবাহিনী ও আরএসএফের মনে হলেও মার্কিন গণমাধ্যম সিএনএনের দাবি, সাম্প্রতিক সংঘাত এত তীব্র আকার ধারণ করেছে বিদেশি শক্তির মদতে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপনকারী দেশ সুদান নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ নৌ পরিবহন পথ লোহিত সাগরের ৫০০ মাইল উপকূল। সোনার খনি ছাড়াও আছে প্রচুর কৃষিজমি। এছাড়া দেশের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া নীল নদের ৪০০ মাইল দীর্ঘ শাখা আঞ্চলিক পানি বন্টনের রাজনীতিতেও এগিয়ে রাখে সুদানকে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সুদানের এই অভ্যন্তরীণ সংকটে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনের তথ্যের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, আরএসএফ যেসব অস্ত্র ব্যবহার করে তার বড় একটি অংশের যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত। অভিযোগ আছে, আরব আমিরাত ভিত্তিক বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সংযোগ আছে আরএসএফ বিদ্রোহীদের। এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ওয়াশিংটন। এরা একদিকে যেমন আরএসএফকে অস্ত্র সরবরাহ করত, অন্যদিকে খনি থেকে উত্তোলিত সোনা দুবাইয়ের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে সেই অর্থ দিয়ে নিজেদের চালাত আরএসএফ। এদিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে সুদানে স্থিতিশীলতা চায় মিশর। চলমান অস্থিরতার কারণে নীল নদ কেন্দ্রিক বাণিজ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হলে বিপাকে পড়বে দেশটি। যদিও সিএনএন বলছে, সুদানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে নিজ দেশেই চাপে পড়বেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তা। কারণ আরএসএফের পেছনে আছে সংযুক্ত আরব আমিরাত, আর ক্ষমতা টিকিয়ে রাখতে আরব আমিরাতের অর্থ ছাড়া বিকল্প নেই প্রেসিডেন্ট ফাত্তার। যদিও ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার সময় সুদানের সেনাপ্রধান ও ডিফ্যাক্টো নেতা জেনারেল আবদেল ফাত্তা আর বুরহানকে সমর্থন দেয় সৌদি আরব ও মিশর, যেখানে জড়িত ছিল দুই দেশেরই অর্থনৈতিক স্বার্থ। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকলেও রাশিয়ার নজর আছে সুদানের ওপর। রাশিয়া, সৌদি আরব, মিশর প্রত্যেকটি দেশই চায় আফ্রিকায় নিজেদের কর্তৃত্ব বাড়াতে। বিশেষ করে তাদের প্রতিদ্বন্দ্বী কোনো রাষ্ট্র সুদানের এই সংঘাত থেকে ফায়দা লুটবে এমনটা কোনোভাবেই চায় না তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।